আয়না ঘরে সৃষ্টি করা হয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশে মানুষ ভারতের অরোধ রাজ্য হিসেবে বসবাস করে। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাত্র নেতাদেরকে সাথে নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলাম, যেখানে শ্রমিক ভাইরা ছিল, শ্রমজীবী মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল, এমনকি বিদ্যালয়ের শিশুরাও নেমে এসেছিল, সকলের সেদিনের সেই সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নিজের দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমরা বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল একত্রিত হয়ে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছিলাম। আমরা আশা করেছিলাম তিনি তার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়বেন। তিনি জরুরি সংস্কারগুলো সমাধান করে নির্বাচন দিবেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবেন, প্রশাসনে যেই সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরানো হবে। ভাগ্যের নির্মম পরিহাস, আজকের এই দিনে এসে আমরা বলতে বাধ্য হচ্ছি কালক্ষেপণ করা হচ্ছে। রোডম্যাপের জন্য আমরা সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংগঠন দাবি করেছি। আপনারা সংস্কার করবেন, ভালো কথা করেন, কি সংস্কার করবেন সেটাও জানানো হচ্ছে না, কবে সংস্কার করবেন সেটাও জানানো হচ্ছে না, কিভাবে সংস্কার করবেন সেটাও বলা হচ্ছে না, এবং দুঃখজনকভাবে সংস্কার প্রক্রিয়ার মধ্যে আপনারা আওয়ামী প্রেতাত্মাদের গ্রহণ করছেন। আমরা দাবি জানিয়েছিলাম প্রশাসনের সকল পর্যায় থেকে আওয়ামী প্রেতাত্মাদের সরাতে হবে, সেই সরানো হয় নাই। বরঞ্চ প্রশাসনের খবর নিয়ে দেখুন, সচিবালয়ের খবর নিয়ে দেখুন, আওয়ামী প্রেতাত্মাদের আরো প্রমোশন দেওয়া হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা হচ্ছে, যখন আমরা দাবি জানিয়েছিলাম যে এত অল্প মানুষ নিয়ে রাষ্ট্র সংস্কার করা যায় না, পরিচালনা করা যায় না, আপনারা লোক নিয়োগ দিন, ভালো ভালো মানুষকে নিয়ে আসুন, তখন তারা আওয়ামী প্রেতাত্মাদের নিয়ে আসছেন। আমি অবাক বিস্ময়ে দেখি, একটি সিনেমা করার জন্য সিনেমার নায়কের প্লট বাতিল করে দেওয়া হয়, সেই সিনেমার নায়িকার যিনি প্রতিদেবতা তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটা কি একটি বৈষম্য নয়? একই সিনেমা করার জন্য যদি নায়কের প্লট বাতিল হয়, তাহলে সেই নায়িকার প্রতিদেবতা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা পায় আমি জানি না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকজনকে নিয়োগ দেওয়া হলো, আমি দেখলাম তার নামে এই গণহত্যার মামলা রয়েছে। আওয়ামী পরিবারের সন্তান, তাকে নিয়ে আসা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে। এই আওয়ামী প্রেতাত্মাদের নিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, এই কথাটা আপনাদের স্পষ্ট করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এখনো সরকারি প্রশাসনে গণভবনে যে দেখা যাচ্ছে সেই শেখ মুজিবের ছবি রয়ে গেছে। আপনারা অন্তরে মুজিববাদকে ধারণ করছেন, অন্তরে আওয়ামী লীগকে ধারণ করছেন, আর মুখে বলছেন ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। একই মুখে এক কথা, আর অন্তরে আরেক কথা দিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন আমি জানি না। আর আপনাদের এই কালক্ষেপণের জন্য আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ গুজব ছড়ানোর মাধ্যমে গুজব লীগ হয়ে রাজপথে নামার চেষ্টা করছে। আপনাদের মনে রাখতে হবে, আমরা সেই আওয়ামী লীগ নিয়ে কথা বলছি যারা বিগত 16 বছরে গণহত্যা করেছে অসংখ্যবার। আমরা এখনো সেই শাপলা চত্বর ভুলি নাই, আমরা লগি বইটা ভুলি নাই, আমরা পিলখানা ট্র্যাজেডি ভুলি নাই, আমরা এই জুলাই আগস্টের গণহত্যাও ভুলি নাই। অসংখ্য আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, বাংলার অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে, অথচ সেই আওয়ামী লীগ যাদের নিজের পিতৃত্বের ঠিক নাই, তারা একবার শেখ মুজিবকে পিতা বানায়, একবার মোদিকে পিতা বানায়, ইদানিং তারা ট্রাম্পকে তাদের পিতা বানিয়েছে, তাদের পিতৃত্বের ঠিক নাই। সেই আওয়ামী লীগের রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশের মাটিতে আমরা যখন এক দফা আন্দোলন এনেছিলাম, তার অর্থ এটা ছিল না যে শেখ হাসিনাকে বিদায় দিতে হবে।
আন্দোলনের উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরাতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি ভোট লাগবে, রাতের ভোট নয়, আগে থেকে বাক্স ব্যালট বোঝাই করা ভোট নয়, ডামি নির্বাচন নয়। জনগণ যখন তাদের নিজেদের প্রতিনিধিকে নিঃসংকোচে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারবে, সেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। আপনাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হাজারো শহীদ রক্ত দেয় নাই, হাজারো শহীদ রক্ত দিয়েছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, হাজারো শহীদ রক্ত দিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। অথচ আপনারা কালক্ষেপণ করছেন এবং আওয়ামী প্রেতাত্মাদের পুনর্বাসন করছেন। কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই, দিল্লি ভারতে বসে রয়ের দ্বারা পরিকল্পনা করে ট্রাম্পের নাম ব্যবহার করে আপনারা যদি বাংলাদেশকে আওয়ামী লীগের নামে পুনর্বাসন করতে চান, কথাবার্তা পরিষ্কার, বাংলার তৌহিদি জনতা বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি করতে দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আমরা এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতির নামে অপরাজনীতি আর দেখতে চাই না। আর সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শ্রমিক সংগঠন সবার সাথে আলোচনা করে রোডম্যাপ ঘোষণা করুন। কালক্ষেপণ করবেন না, কাল বিলম্ব করবেন না, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করবেন না, তাহলে আবারও এক দফা আন্দোলন শুরু হবে, রাজপথ আবারও গরম হবে, প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে এবং গণতন্ত্র। সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে দ্বিধাবিভক্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রেখে চোখ কান খোলা রেখে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।